নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকের পর্বে আমি নিউট্রেলা বা সয়াবিন আলুর সবজি বানিয়ে সেটি সকলকে শেয়ার করছি এবং এটা অবশ্যই নিরামিষ করছি না, এটা আমিষভাবে করছি। আমি আলু কটাকে প্রথমে সেদ্ধ করে নিলাম, আর সয়াবিনের বড়িগুলোকেও আমি একটু ভাপিয়ে নিলাম, তাতে করে এটা খুব নরম হয়ে যাবে, খুব সহজে হজম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আলুগুলোকে এভাবে কেটে নিলাম, ২ পিস করে কেটে নিলাম। তারপরে এর মধ্যে আমি কি কি মশলা মেশাবো সেটা আমি দেখাচ্ছি। আমি এটার মধ্যে প্রথমে হলুদ দিলাম, তারপরে কাশ্মীরি লাল লঙ্কা দিলাম পাউডারটা, তারপরে দিলাম ধনে পাউডার আর পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম। আর এদিকে আমি একটা বড় পেঁয়াজ, কটা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা যেমন ঝাল খান সেরকম, আর আদার টুকরো, আর গোটা গরম মশলার এলাচ, দারচিনি, একটু জয়িত্রী আর এগুলো দিলাম। আ লবঙ্গ আর হাফ টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে আমি কিন্তু ভেজে নেব। এই ভেজে নেয়ার পর এটা আমি মিক্সিতে কিন্তু পেস্ট করে নেব। এতে করে এই সবজিটার স্বাদ খুব ভালো আসবে। দেখুন, আমি এটা পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে ভালো করে এটা মেখে নেব। এইভাবে রান্না করলে একটা আলাদা স্বাদ। আবার যদি কাঁচা পেঁয়াজ বাটা, রসুন বাটা কড়াইয়ের মধ্যে ফেলে দেয়া যায়, সেটাও কিন্তু আলাদা স্বাদ। আবার রান্নাতে যদি খুব বেশি আঁচে রান্না করা যায়, তার একটা আলাদা স্বাদ। আবার যদি কম আঁচে রান্না করা যায়, সেটার কিন্তু আরও সুন্দর স্বাদ হয়। তো এইভাবে রান্না করবেন সয়াবিন বড়ি, একবার দেখবেন খুব ভালো লাগবে। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে, আর হিং তো আমার রান্নাঘরেই জানেন থাকেই, একটুখানি হিং দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে আমি এরপরে এই মশলা মাখানো যে নিউট্রেলা আলুগুলো মাখিয়ে রেখেছিলাম, সব কিছু সেটা ঢেলে দিলাম। দেখুন, দেখেই মনে হচ্ছে যে এটাই এখনই খেয়ে ফেলি। অসম্ভব ভালো লাগবে। আপনারা একটু এভাবে বানাবেন। এরপরে আমি সয়াবিন আলু একবার নিরামিষ পদ্ধতিতে রান্না করব। যারা পেঁয়াজ রসুন খান না, তাদের আমি সেভাবে রান্না করাবো এবং সেটা পরে আমি শেয়ার করব। আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে এটা যেহেতু এটা সেদ্ধই আছে, তাই খুব বেশি এটাকে বেশি জল দিয়ে ফোটানোর দরকার নেই। একটু ফুটলেই হবে। আর যেহেতু মশলাগুলো ভেজে করেছি, পিষেছি, তাই মশলার কাঁচা গন্ধও থাকবে না। দেখুন, এক্কেবারে হয়ে গেল। নামিয়ে নিলাম। এরপরে একটা হাতা বসিয়ে এর মধ্যে ১ চামচ ঘি দিলাম। ঘিয়ের মধ্যে এবারে গরম মশলার যে পাউডারটা সেটা একটু আমি দেবো এর মধ্যে। হ্যাঁ, আমি দিয়ে দিলাম। আর একটা গোটা শুকনো লঙ্কা, খুব সুন্দর গন্ধ উঠবে। ব্যাস, ওটা দিয়ে ওপর থেকে ছোকা লাগিয়ে দিলে কিন্তু ভাত বা রুটি, পরোটা যার সাথে খাবেন অসাধারণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই আপনারা জানাবেন। দেখুন, তৈরি হয়ে গেল সোয়াবিন আলুর সবজি। অসাধারণ লাগবে। আপনারা বানিয়ে একবার দেখুন। ব্যাস, এরপর পরিবেশনের জন্য তৈরি। হ্যাঁ, একবার তো খেতেই হবে।